বলুন তো, সনাতন ধর্মে পরমেশ্বর কে? শিব, কালী, কৃষ্ণ নাকি অন্য কেউ? এই প্রশ্নটা আমরা কখনো না কখনো অহিন্দু বন্ধুদের মুখে শুনেছি। আর সত্যি বলতে অনেক সময় আমরা সঠিক জ্ঞানের অভাবে ঠিক উত্তরটা দিতে পারিনি। কারণ অন্য ধর্মে যেখানে একজনই ঈশ্বর, সনাতন ধর্মে আমরা বহু দেবতার উপাসনা করি। তাহলে আসল পরমেশ্বরকে? এর উত্তরটা যতটা জটিল মনে হয় ততটা নয়। সনাতন ধর্মে পরমেশ্বর হলেন আপনার নিজের ইষ্টদেব বা ইষ্টদেবী। কি এখন মনে হচ্ছে তো? কারো ইষ্ট কৃষ্ণ, কারো কালী, কারো শিব, আবার কারো দুর্গা। এতগুলো আলাদা দেবতা, তাহলে একজন পরমেশ্বর হয় কিভাবে? একটা সহজ উদাহরণের সাহায্যে বুঝি। ভাবুন, একটা বাড়ি আছে, আর সেই বাড়িতে ঢোকার অনেকগুলো দরজা। আপনি যেই দরজা দিয়েই ঢুকুন না কেন, শেষ পর্যন্ত আপনি সেই একই বাড়ির ভেতরেই পৌঁছাবেন। ঠিক তেমনি আপনি যারই ভজনা করুন, শিব, কৃষ্ণ, কালী বা দুর্গা, শেষ পর্যন্ত আপনি সেই এক পরম সত্য, এক পরমেশ্বরের কাছেই পৌঁছান। এই কারণেই ঋগ্বেদে বলা হয়েছে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য একটাই, কিন্তু জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে অভিহিত করেন। তাহলে একটু ভেবে দেখুন, দেবতা কি সত্যি ভিন্ন, নাকি আমরা সবাই একই শক্তির ভিন্ন ভিন্ন রূপকে দেখছি? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন।